নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো পুঁই শাকের পাতার বড়া। পুঁই শাকের পাতাটা কীভাবে বড়া বানাবো আপনাদের আমি দেখাবো। চলেন এবারে পুঁই শাকের পাতাগুলো আমি কুচোই নেব। এখানে আমি তাজা তাজা পুঁই শাকের পাতা নিয়েছি, পাতাগুলো একদম টাটকা। এবার এই পাতাগুলো আমি ভালো করে বেছেও নিছি, এখন পাতাগুলো কুচোয় নেব। এই আমি এই পাতাগুলো সুন্দর করে সাজাই নিছি, এবার ডাটাগুলো কেটে ফেলে দেবো, কারণ ডাটাগুলো নেব না, ডাটাগুলো গলবে না, তাই শুধু আমি পাতাগুলো নিছি। এবার আমি পাতাগুলো সুন্দর করে কুচোয় নেব। এই দেখেন আমি কি সুন্দর করে পুঁই শাকের পাতাগুলো কুচোয় নিছি। এরকম করে আমি সবগুলো পাতাই কুচোয় নেব। সবগুলো পুঁই শাকের পাতায় কুচানো হয়ে গেছে। দেখেন আমি কি সুন্দর করে পুঁই শাকের পাতাগুলো কুচোয় নিছি। এবার আমি পাতাগুলো ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে কষলায় নিতে হবে। তিনবার করে জল নিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নিছি। এবার আমি পাতাগুলো উঠে নেব, ভালো করে চেপে উঠে নেবো যাতে জলটা না থাকে। আমার পুঁই শাকের পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পুঁই শাকের পাতার বড়াটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলো আমি দিয়ে দেবো। আমি প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দেবো। আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ঝাল কুচি। আমি 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো। দেখেন আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখাই নেব। আমার চালের গুঁড়োটা একটু কম হয়ে গেছে, তাই আমি একটু দিয়ে দেবো। চালের গুঁড়ো একটু বেশি মাখো মাখো না হলে ভালো লাগবে না, শুধু পাতা হলেই বড়াটা ভালো লাগবে না। একটু চালের গুঁড়ো একটু পাতা সমান সমান হলেই বড়াটা খেতে ভালো লাগবে। এবার আমি ভালো করে চটকায় নেব। আমি একটু সামান্য জল দিয়ে দেবো, যেহেতু এটা মাখো মাখো হয়নি তার জন্য একটু জল দিয়ে দেবো। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে পুঁই শাকের পাতাটা ভালো করে মাখাই নিছি। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এখন দলা বেঁধে আসছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। ওটা ধরে কড়াইটা বসাই দিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। পুঁই শাকের পাতার বড়া তাড়াতাড়ি ভাজো। দেখেন পুঁই শাকের পাতার বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই বড়াগুলো উল্টে দেবো। এই দেখেন এই ভাজটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি বাকি ভাজটাও ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর মুচমুচে হয়ে গেছে বড়াগুলো। আমি আর বড়াগুলো ভাজবো না, কারণ আর বেশি ভাজলে তিতো লাগবে। আমি এর বড়াগুলো নামাই নেব। দেখেন গাবলায় শব্দ আছে, তার মানে কতটা মুচমুচে হয়ে গেছে। বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার
আমার এই বড়াগুলোরও ওপাশ হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দেবো। বড়াগুলো মুচমুচে হয়ে গেছে, এবার আমি উঠে নেব। এই দেখেন আমি বড়াগুলো ভেজে নামাইছি। বড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে, সব 10। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। দেখেন ভিতরটাও কত সুন্দর মুচমুচে হয়ে গেছে, দেখতেও কত সুন্দর। তো এই বড়াগুলো আপনি ভাতের সাথেও খেতে পারবেন। বিকেলে ভাজি করে দিলে বাচ্চারাও সুন্দর খাবে। পুঁই শাকের পাতা, চালের গুঁড়ো, এর ভিতরে ডাল দিলেও ভালো লাগে, ডালটা দিলে একটু বেশি উপকার হয়। পুঁই শাকের পাতাও একটা ভালো জিনিস। এ দেখেন আমার মেয়ের দেরি সচ্ছে না, আগে থেকেই নিয়ে নিয়েছে, তারা বসে গেছে পুঁই শাকের পাতার বড়া খাওয়ার জন্য। এই আমার ছোট মেয়ে, আর এই আমার পাশে এক দেওরের ছেলে। তো এরা দেখেন খেয়ে আপনাদের দেখাবে আর বলবে যে কেমন হয়েছে বড়াটা। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেন এটা তুমি ধরে রাখো। এবার খেয়ে বলবা। অনেক ভালো হয়েছে। পুঁই শাকের পাতার বড়া কেমন হয়েছে? দারুণ হয়েছে। খাও। ये सॉस से खाती है ना, तुम बोलो किरम হয়েছে? ওই সস কেমন হয়েছে বাবা? খাও। তো আপনারা এরকম পুঁই শাকের পাতার বড়া করে বাচ্চাদের এরকম বসায় খাওয়াবেন, দেখবেন বাচ্চারা কত সুন্দর তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমার এই পুঁই শাকের পাতার বড়াটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটাই দেখবেন, দেখে আপনারা তৈরি করবেন, তৈরি করে বাচ্চাদেরও খাবেন, নিজেরাও খাবেন, আর বলবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।